নির্বাচন বাংলাদেশে হবে, তারেক রহমান সাহেব সরকার গঠন করবে, বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে, জোট আগামীতে ক্ষমতায় যাবে, জিয়াউর রহমান সাহেবের মতো, খালেদা জিয়ার মতো দেশটাকে আবার উঁচু মুকামে দাঁড়ানো করাবে ইনশাআল্লাহ। যদি এটা হয়ে থাকে ইনশাআল্লাহ, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আজকে শাহবাজপুর দুইখা ওই যে কোথায় গেলাম একটা আটকা বাজার যাওয়ার সময় শুনলাম গাড়ি যাবে না। তারপরে জিজ্ঞেস করলাম কিসে, বলে অটোতে যাওয়া যাবে। অটোতে যাই আমার মনে হইল যে আমার সঙ্গে কোমর হইল একটা, কোমর যদি আল্লাহ দুই চারটা দিত আর এক দুইটা ব্যাগের ভিতরে থাকতো তাহলে একটা ভাঙিয়ে গেলে তো আর চারটা লাগাইতাম। কোমর হয়েছে একটা, এটা ভাঙিয়ে গেলে তো এইভাবে উঠো দিয়া যাইতে কবর ভাঙছে রাস্তায়। যদি এই সমস্ত রাস্তাঘাটের উন্নয়ন চান, আরে আমাকে ভোট দিলে আমি উন্নয়ন করে দেবো সেটা বলবো না, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করেন, অটোমেটিক উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আপনাদের যোগাযোগ ব্যবস্থা, আপনাদের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, স্কুল কলেজ মাদ্রাসা মন্দির সহ যাবতীয় সবগুলোতে আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী যেইভাবে উন্নয়ন করেছেন, তার মিশনকে সামনে নিয়ে, জনাব তারেক রহমান সাহেবকে সামনে নিয়ে ইনশাআল্লাহ উন্নয়নের গণজোয়ার বসায় দেওয়া। যেদিন তারেক রহমান বাংলাদেশে পা রাখবে ওই দিন ঢাকা শহর অচল হয়ে যাবে। আপনারা দেখেছেন পৃথিবী বিখ্যাত গণসংবর্ধনা, আমার মনে হয় পৃথিবীতে এত বড় গণসংবর্ধনা কোনো রাষ্ট্রনায়কেরও হয় নাই, কোনো দলের প্রধানের হয় নাই। সেই জনসভায় জনাব তারেক রহমান সাহেব দুই হাত উপরের দিকে উত্তোলন করে আল্লাহর সাহায্য কামনা করেছেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় ইনসাফের কথা বলেছেন। এই জন্য আমার দল উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব দেশ গড়ার জন্যে, ইসলামকে দেশে টিকিয়ে রাখার জন্যে জনাব তারেক রহমানের হাত শক্তিশালী করা দরকার। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই গ্রামে সবচাইতে জনপ্রিয় দল কোনটা? বিএনপি। ভোট বেশি কোন দলের? বিএনপির ভোট বেশি। ও, এই জন্যই বুধ আর অন্য কোনো দল ফাঁস করবে? হ্যাঁ, ভোট বেশি বিএনপির। তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দিয়া কুট্টাপাড়া খেলার মাঠে এসা আমার হাতে খেজুর গাছ ধরাই দিয়েছেন, তারপরে বুঝি এখন আম গাছ ফাঁস করবো? ফাঁস করবো কোনটা? সবাই কয় না খেজুর গাছ ফাঁস করবো। কেটা কেটা এটা রাজি শুনি করবে ইনশাল্লাহ। শেষ কথা আপনাদেরকে বলবো, আমি নির্বাচিত হলে অনেকে অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলবে। এই যে আজকে এক সাংবাদিক এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনারা নাকি টাকা পয়সা সব জায়গায় ছেড়ে দিয়েছেন। আচ্ছা, এখানে যে অফিসটা করছেন আপনারা, আর এখানে যে অফিসে বসেন আপনারা যে কাজ করতেছেন, একজন লোক এই যে ইউনিয়ন সভাপতি আছে, আবু সুফিয়ান ভাই আছে, তারপরে এই যে রিপন ভাই আছে, অন্যরা আছে, 5টা টাকা কি আমি আপনাদের খরচের জন্য দিতে পারছি এ পর্যন্ত? হ্যাঁ, তাহলে আমি টাকা পয়সার সরাসরি কোথায় থেকে করলাম? এরপরে একজন ব্যক্তির বক্তৃতা দলীয় প্রধানের মতো নির্বাচনের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বলতেছেন, এতে আমি মনে করতেছি পরাজিত শক্তির ইন্ধনে নির্বাচনটাকে বানচাল করার মিশন নিয়ে তিনি মাঠে নামছেন। সুতরাং এটাকে প্রতিহত করতে হবে। নির্বাচন বাংলাদেশে হবে, তারেক রহমান সাহেব সরকার গঠন করবে, বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে, জোট আগামীতে ক্ষমতায় যাবে, জিয়াউর রহমান সাহেবের মতো, খালেদা জিয়ার মতো দেশটাকে আবার উঁচু মুকামে দাঁড়ানো করাবে ইনশাআল্লাহ। যদি এটা হয়ে থাকে ইনশাআল্লাহ, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আজকে শাহবাজপুর দুইখা ওই যে কোথায় গেলাম একটা আটকা বাজার যাওয়ার সময় শুনলাম গাড়ি যাবে না। তারপরে জিজ্ঞেস করলাম কিসে, বলে অটোতে যাওয়া যাবে। অটোতে যাই আমার মনে হইল যে আমার সঙ্গে কোমর হইল একটা, কোমর যদি আল্লাহ দুই চারটা দিত আর এক দুইটা ব্যাগের ভিতরে থাকতো তাহলে একটা ভাঙিয়ে গেলে তো আর চারটা লাগাইতাম। কোমর হয়েছে একটা, এটা ভাঙিয়ে গেলে তো
এইভাবে উঠু দিয়া যাইতে কবর ভাঙছে রাস্তায়। যদি এই সমস্ত রাস্তাঘাটের উন্নয়ন চান, আরে আমাকে ভোট দিলে আমি উন্নয়ন করে দেব সেটা বলবো না, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করেন, অটোমেটিক উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আপনাদের যোগাযোগ ব্যবস্থা, আপনাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির সহ যাবতীয় সবগুলোতে আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী যেইভাবে উন্নয়ন করেছেন, তার মিশনকে সামনে নিয়ে, জনাব তারেক রহমান সাহেবকে সামনে নিয়ে ইনশাআল্লাহ উন্নয়নের গণজোয়ার বসায় দেওয়া হবে। সংক্ষিপ্ত সময়, গত 22 তারিখ থেকে প্রচারণা শুরু। তো 22 তারিখে জনাব তারেক রহমান সাহেব আসছেন, আমাদের তো একদিন চলে গেছে। এর পরের দিন থেকে এখন এদিক সেদিক যাইতেছি। আমাদের এইখানে 19টা ইউনিয়ন, এক একটা ইউনিয়ন বাংলাদেশের যতগুলি থানা আছে আর কি, অনেক থানা আছে একটা ইউনিয়ন সমান। এত বিশাল, আজকে সাজদাপুর, শাহবাজপুর একটা বিশাল অঞ্চল। এক এক জায়গায় ঢুকলে, আমি কালকে ঢুকছিলাম এইখানে আমাদের পার্শ্ববর্তী তালশহর, সারাদিন যে রাত্রে 12টায় ওখান থেকে আসছে। এইভাবে আমি ঘোরাফেরা করছি। তো কিন্তু সকলের দুয়ারে দুয়ারে, সকলের ঘরে ঘরে যাওয়া আমার উচিত ছিল, দরকার ছিল, কারণ আমি ওনাদের জনপ্রতিনিধি হব। আমাকে মানুষ দেখবে, আমি মানুষের সাথে কথা বলবো, আমি মানুষের কাছে ভোট চাবো, মানুষে আমাকে দেখা তারপর মানুষ আমাকে ভোট দেবে, এটাই তো জনগণের চাহিদা। কিন্তু আমি সময়ের অভাবে সব জায়গায় যাইতে পারলাম না। আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি তারেক রহমান সাহেবের ভক্ত আপনারা হয়ে থাকেন, জিয়াউর রহমানের ভক্ত হয়ে থাকেন, বেগম খালেদা জিয়ার ভক্ত যদি আপনারা হয়ে থাকেন, সেই পরিবারের উপরে যেইভাবে নির্যাতন করেছেন, সেই নির্যাতনে আপনারা যদি দুঃখিত হয়ে থাকেন, তাহলে আপনারা এখানে যারা আসছেন, আপনারা কি প্রত্যেকে একজন করে জুনায়েদ আল হাবিব হইতে পারবেন? জুনায়েদ আল হাবিব হইতে পারবেন? তাইলে আমি আমার সালাম টুকুন আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা সেই সালাম প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে, শেষ কথা আমি আপনাদেরকে বলছি, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আপনাদের সাথে সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলায়া বাকি সময়টা আপনাদের সঙ্গে পার করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই বলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।